এর একটা পিকআপ রোলার আছে। এই যে রোলারটা ক্ষয় হয়, এই রোলারটা ক্ষয় হয় যার কারণে আমরা আমাদের প্রিন্টারে যখন পেজ দিই, প্রিন্ট কমান্ড দিই, তখন পেজটা একবারে পিক করতে পারে না, মানে টানতে পারে না। তো এই সমস্যার জন্য কিন্তু আমরা বিভিন্ন মিস্ত্রি বা টেকনিশিয়ানের কাছে, ইঞ্জিনিয়ারের কাছে ছুটে বেড়াই। আর কাজটা কিন্তু ছোট্ট, সময় নষ্ট হয় আমাদের অনেক। আপনারা সময় নষ্ট না করে আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান বা অফিসে যে কোনো জায়গায় আপনি নিজেই এই পিকআপ রোলারটা লাগাতে পারবেন। খুব ইজি একটা বিষয়। এইটা আমি আপনাদেরকে ডিটেলস আজকে দেখাবো কিভাবে এই পিকআপ রোলারটা আপনি সুন্দরভাবে লাগিয়ে আপনার প্রিন্টারের পেজ পিকটা একবারে করাবেন। তো আমরা প্রথম যেটা করব সেটা হলো আমাদের যে ইনকের যে ফোম আছে, ওয়েস্টেজ ইনকের ফোম, এই ফোমের এখানে একটা নাট স্ক্রু আছে। আমরা জাস্ট স্ক্রুটা খুললাম, খোলার পর প্রিন্টারের এই যে ইনকটাকে আমরা এইভাবে রাখবো, এটা যাতে উল্টায় না উল্টায়, এটা এইভাবে রাখলাম। আর এই যে প্রিন্টারটা আমি একটু উল্টায় নিলাম, জাস্ট এই। এবার এই ট্রেটা একটু সরাইয়ে নিলাম। নেয়ার পরে যেটা করতে হবে, এই যে আমি যে এখানে হাত দিয়ে আসি, এই জায়গায় হাত দিয়ে একটু উপরের দিকে এটা টানবো। এটা নিচের দিকে দিলে লক হয়ে যায় ইনকেস যে ফোম ইন ট্যাঙ্ক, এটা এই যে উপরের দিকে টান দিলাম। এইবার এই মাথা ধরে এই যে আস্তে আস্তে আমি এটা বের করে ফেললাম। এখন যেটা, এই যে এখানে একটা স্প্রিং আছে, জাস্ট স্প্রিংটা এই পাশ দিয়ে একটু টান দিলেই কিন্তু খুলে আসে। স্প্রিংটা যত্ন করে রাখলাম। রাখার পরে এখন যেটা করতে হবে, এইটা আমাদের পিকআপ রোলার। এই যে এই পিকআপ রোলারটা আমরা হাতটা জাস্ট এই জায়গায়, আমরা যদি এই জায়গায় হাত দিয়ে একটু টান দিয়ে এই যে খুলে গেল। এবার আমরা এখান থেকে বের করে ফেললাম। এই হলো কাজ। এবার যে নতুনটা আছে, নতুনটা কি করব, জাস্ট এটা খুব বেশি জোরাজুরি করা যাবে না। এই জায়গায় আমরা এই যে আমাদের যে ইয়েটা আছে, এই প্লাস্টিকটা আছে, এটা একটু চাপ দিয়ে ধরে আমরা এই যে আমাদের যে ঘাটটা করা আছে, ঘাটের মধ্যে এটা দিয়ে এই যে এবার সামান্য একটু চাপ দেবো। এই যে চলে গেছে, এটা পিকআপ রোলার লাগানো কমপ্লিট। এবার যেটা করতে হবে সেটা স্প্রিংটা এই মাথা আগে লাগাই নিলাম, নিয়ে তারপরে এই মাথায়। এখন আপনাদের পেপার পিক করতে এই যে এখন একেবারে স্মুথ হয়ে গেছে। এটা আশা করা যায় পেপার পিক করতে আর কোনো সমস্যা নেই। এরপরে আমাদের যে ওয়েস্টেজ ট্যাঙ্ক, আমরা ট্যাঙ্কটা এইখানে যেভাবে খুলছিলাম ওইভাবে লাগায়ে, এই যে লাগায়ে তখন আমরা উপরের দিকে, এটা খোলার সময় উপরের দিকে চাপ দিছিলাম, এবার নিচের দিকে দিলে লকটা হয়ে যাবে। এই ছিল আজকে আমাদের পিকআপ রোলার লাগানোর ভিডিও। ইনশাল্লাহ আপনারা এই ভিডিও দেখেই পিকআপ রোলার লাগিয়ে আপনাদের যে পেপার পিক সমস্যা, এটা সমাধান করে ফেলতে পারবেন।